কৃপণ মামুনির গল্প পর্ব ১। রায়পুর নামক খুব সুন্দর এক গ্রামে আলমামুন নামের এক ধনী কিন্তু খুবই কৃপণ লোক বাস করতেন। তার পূর্বপুরুষরা ছিলেন রাজা মহারাজা, তাই তার ধন সম্পদ ছিল অঢেল। তবুও তিনি মানুষদের বিপদে আপদে কখনো সাহায্য করতেন না, বরং তিনি সবসময়ই মানুষদেরকে অপমান অপদস্থ করতেন পদে পদে, আর মোটেও ভালোবাসতেন না। তিনি এতটাই কৃপণ ছিলেন যে টাকা পয়সা খরচ হবে বলে তিনি বিবাহ পর্যন্ত করেননি। একদিন আলমামুন শহরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তিনি তার সাথে করে একটা থলি নিয়ে যান। বেশ কিছুদিন পর একদিন সকালে মোস্তফা নামের এক গরিব ব্যক্তি তার কাজের উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু হঠাৎ রাস্তার পাশে একটা থলে পড়ে থাকতে দেখতে পান। তখন তিনি সেই থলেটার কাছে যান আর থলেটি তুলে উঠিয়ে নিয়ে নিজের কাছেই রেখে দেন। এভাবে আরও কিছুদিন কেটে যায়। মোস্তফা গরিব হতে পারে, কিন্তু তিনি মানুষ হিসেবে ছিলেন খুবই সৎ। যেহেতু এই গ্রামের সবাই ছিলেন খুবই গরিব, তাই মোস্তফা মনে মনে ভাবল এই গ্রামের মধ্যে একমাত্র আলমামুন সাহেবই হবেন এই ব্যাগের মালিক। এরপর থেকেই মোস্তফা আলমামুন সাহেবকে মনে মনে খুঁজতে থাকেন, যেহেতু সে ভেবেছিল এই থলের মালিক আলমামুন সাহেব। একদিন তিনি আলমামুন সাহেবকে পেয়েও যান। তখন তিনি আলমামুন সাহেবের কাছে গিয়ে বলেন, জনাব আলমামুন সাহেব, আমি কিছুদিন আগে আমার কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় এই থলেটা রাস্তায় কুড়িয়ে পাই। মামুন তো ছিল অনেক ধনী, কিন্তু কৃপণও বটে। এই থলেটি যদি মামুনের হয় তাহলে তো ঠিক আছে, কিন্তু যদি মামুনের না হয় তবে মামুন কি করবে? এই থলেটা কি সে নিয়ে নিবে, নাকি মোস্তফাকে ফেরত দিয়ে দেবে? সেই সবটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কী শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দিয়ে নোটিফিকেশান প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।